গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমি শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এই যে সকালবেলা আমি গেছিলাম আমার ডিউটিতে, আর দেখো রিক টিউশন থেকে এসে তিতলির সাথে মানে কাঁদতে চলে এসেছে, মাম্মাম কইও বলছে তো চল নিয়ে যাব। তো এই যে দেখো কল পর্যন্ত এসে তারপরেই আমি চলে এসেছিলাম। ও আমার থেকে তার খিচুড়িটা মানে ছাড়িয়ে নিল যে আমি নিয়ে যাব চলো। তারপরে এই যে তিতলি একটু হাত ধুলো, ও বলল আমিও হাত ধোবো। মানে এরকমটাই করতে থাকে, যে যেটা করে সে সেটা করে। যাই হোক, আর আমি গেছিলাম হচ্ছে সকাল সকাল গেছিলাম হচ্ছে বাজারে। আর না শাড়ি পরে একদমই হাঁটতে পারছি না, জানি না মানে অভ্যাসটা ছেড়ে গেছে তো তো এখন আর প্রবলেম হচ্ছে বিশাল। যাই হোক, ওই যে সকালবেলা গেছিলাম বাজারে, তার জন্য শাড়িটা পরেছিলাম। তো বাজার থেকে এসেই বাজার ব্যাগ ওইভাবে রেখে দিয়েই আমি কিন্তু চলে গেছিলাম দুধ আর খিচুড়ি আনতে। তো চলো এখন আমি যাই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি করব না করব। আর আমার গরম এত লাগছে কি বলবো গাইস তোমাদের, বিশালভাবে এত ঘামছি, মানে কি বলবো তোমাদের। মানে মনে হচ্ছে যেন আমাকেই বেশি গরম লাগছে, জানি না কেন মনে হচ্ছে। আমার ভেতরে কি কোনো রোগ আছে, আমি তো সেটা মানে বুঝতেই পারছি না। যাই হোক, তোমাদেরকে আমি কিছুক্ষণ পর একটু একটা কথা শেয়ার করব। তো বাজারে গেছিলাম, তো বাজার থেকে একটু মুড়ি খাওয়া হবে। প্রত্যেক দিন আর মুড়ি কী দিয়ে খাওয়া হবে, আর পান্তা তো এখন বেশি খাচ্ছি না, তার জন্য মাঝে মাঝে রাত্রেবেলা একবার খাই, কিন্তু সকালবেলা একদমই না। তো মুড়ি খাবো কী দিয়ে ভাবছিলাম। তারপর ভাবলাম যে না যাই, একটু চপ নিই আর একটু ঘুগনি তরকারি নিয়েছি। তো চপ নেওয়ার জন্য আমাকে আধ ঘন্টা দাঁড় করে দিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি চপ ভাজো। মানে আর ওই দোকানটাতেই ভালো লাগে, অন্যান্য দোকান আছে কিন্তু এতটা ভালো না, ওই দোকানে চপটা ভালো লাগে, যার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে ঘুগনি আনলাম আর চপ আনলাম। তো এখন একটু মুড়ি খাবো সবাই মিলে। আর রিক তো কী খাবে, রিকের এখন ঠিক নেই। তো আমরা আগে খেয়ে নিই, তারপরে বিশাল গরম লাগছে, খিদেও পেয়ে গেছে। না খেয়ে সকালবেলা বাজার গিয়ে আবার সেখান থেকে এসে তারপরে আবার দুধ আনতে গেছি, মানে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে। যাই হোক, এই যে খাওয়ার পরে তারপরে এখন বাজার ঢালছে। যে প্রথমে লিচু এনেছি, অনেক দিন গ্যাপ গেল। তো তারপরে একটু আনলাম লিচু, কারণ লিচু সিজন তো, এইটাই তো সিজন, তারপরে তো সিজন চলে যাবে। আর এই যে ওষুধটা দেখছো তো, এটা তোমাদেরকে পরে বলছি কী জন্য এনেছি। আর এই যে দেখো একটু কলা এনেছি রিকের জন্য, আর এখানে কাঁচা আম এনেছি। কাঁচা আম তো এখন সিজন, মানে এখন সিজনের সবজি খেতেই খুব ভালো লাগে, সিজন সবজি বলো ফল বলো। তারপরে ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, লেবুটাও ভালো ছিল, আর একটা কুমড়ো এনেছি। আর এখানে আছে ঝিঙে, এটুকুই সবজি বাজার করেছি। আর মাছ এনেছি, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর লিচুর পাতা আর ডালাতেই তো ওয়েট হয়ে যায় অর্ধেক, মানে যদি 500 লিচু আনবে 250 ডালা পাতা আর 250 লিচু, এরকমটাই হয়। আর যদি 1 কিলো আনা হয় তাহলে 500 লিচু হবে আর 500 হবে তার পাতা। মানে কি বলবো তোমাদের, আমি তো দোকানেকে এভাবেই বললাম যে তোমরা পাতা ছাড়া দাও, দেখি তোমাদের কেমন বিক্রি করো। যাই হোক, তারপরে দেখো যে কি মাছ এনেছি। এই যে রিক আসলো, তারপরে রিক কোথায় যেন গেছিলো, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো রিককে ডাকলাম যে দেখো তুমি ফিশ দেখো, ফিশ কাটবো। আসলে ও ফিশ দেখে মাছ দেখলে এতটা আনন্দ হয় যে ওকে না দেখে আমি মাছ কাটতেই পারি না, মানে এরকম একটা হয়ে গেছে আমার মনেও। তো যার জন্য ও কোথায় গেছিলো, তো আমি ওয়েট করছিলাম। ও আসার পরে তারপরে এই যে মাছ বের করলাম। এই যে দেখো গাইস, আমি মাছ কাটি ছাই নিয়ে, ও জানে, ওকে বলিনি, ও গিয়ে ছাই নিয়ে চলে এসছে। দেখো আমি বঁটি মাছ ঢালতেই ও নিয়ে এসে আমাকে দিয়ে দিয়েছে। যাই হোক, এটাও আমি আগে থেকে আনি না, পরে আনি, ভুলে যাই, তো ও সেটা মনে করি আমাকে দিয়েছে। যেটা বলছিলাম, তো যাই হোক, আমার মানে এখানে আসা থেকে আমার একটা না একটা প্রবলেম চলছে, মানে আমার শরীরে, মানে আজ ওইখানে একটা কিছু বেরোচ্ছে, কাল ওখানে বেরোচ্ছে, অ্যালার্জি হচ্ছে, মানে একটা না একটা লেগেই আছে। মানে কি আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার ঘাড়ে একটা কি বেরিয়েছিল, মানে ব্রণ যেরকম হয় ওই ব্রণ টাইপেরই একটা ছোট্ট একটা কি বেরিয়েছিল। তো ওটাকে মানে ঘাড়ের পেছনে, তো আমার তো আর ওটা চোখে দেখা নয়, যেরকম মুখে বেরালে আমরা আয়নাতে প্রথমে দেখি, আয়নাতে দেখে তারপরে আমি কিন্তু মানে ওটাকে ফাটাই, মানে আর হাতের কাছে যে কোনো একটা ব্রণ হলে কিন্তু আমি আগে ফাটাই। এটা আমার অভ্যাস, যত ভাবি যে না ফাটাবো না, হাত দেবো না, কিন্তু আমার হাত চলেই যায়, জানি না কেন। যাই হোক, তো ওই রকম একটা ছিল ব্যাপার। তো ঘাড়ের কাছে হয়েছে, আমি তো আর দেখতে পাচ্ছি না, তো না দেখতে পেয়ে আমি হাত প্রথমে দিয়েছি, মানে প্রথমে নখ দিয়ে খুঁড়িয়ে দিয়েছি, তারপরে আবার হয়ে গেছে, আবারও দেখা যাচ্ছে না, আবারও নখ দিয়ে সেটাকে উঠিয়েছি, তারপরে আবার হয়েছে, মানে 2-3 বার মতো ওটা কমছেই না, মানে ওইভাবে হতে থাকছে, দিয়ে আমি 2-3 বার মতো নখ দিয়ে তাকে উঠিয়ে দিয়েছি।
তারপরে কিছুদিন পর দেখছি একটু বড় হয়ে গেছে, তারপরে কিছুদিন পর দেখছি আর একটু বড় হয়ে গেছে, মানে একটু একটু করে বড় হতে হতে অনেকটাই বড় হয়ে গেছে। মানে একটা ব্রণর সাইজ যেরকম, ওই একটা ব্রণকে হয়তো 3-4টা জুলে মানে যতটা বড় হবে সাইজটা ওই রকম একটা হয়ে গেছে বড়, মানে একটা ছোলা বা মোটরের সাইজ যেরকম ও তার থেকেও আরেকটু বড় হবে। যাই হোক অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখে আমি তো দেখতে পাচ্ছি না পেছনে, তো আমি যখন ফটো তিতলিকে বললাম যে ফটোটা তুলে দিতে, ফটো তুলে যখন দেখছি, ফটোতে দেখেই তো আমার বিশাল ভয় লাগছে। মানে আমি এগুলোকে কি বলতো, একটা কিছু বেরিয়েছে তো শুকিয়ে যাবে এরকম, যেরকম হাত কাটলে আমাদের শুকিয়ে যায়, আমরা তো আর ডাক্তারের কাছে যাই না, এটাও এরকম একটা ভেবেছিলাম আমি। কিন্তু সবাই বলেছিল যে ডাক্তারের কাছে যাও আগে। তো জানি না কি কারণ, কি বলতো, সবার মনে একটা ভয়, এখন মানুষের ভেতরে যে কোথায় কি আছে মানুষের, সেটা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আজ কিছুই নেই, এখানেও একটা মানুষের আজকে হঠাৎ বলছে যে আমার বুক জ্বালা করছে, দোকান থেকে এসে বলছে বুক জ্বালা করছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, দীঘা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাস ওই মানুষ আর নেই। এরকম একটা, আর মানুষের ভেতরে যে কখন কি আছে কেউ বলতে পারছে না। এই বলছে মানুষের ভেতরে কিছু নেই, এই একটু পরে বলছে মানুষের ভেতরে এটা আছে, পাথর, অ্যাপেন্ডিক, কত কি স্টোন, এখন মানুষের ভেতরে ক্যান্সার তো লেগেই আছে, ক্যান্সার ছড়ানো, ক্যান্সার এখন একটা সাধারণ অসুখ হয়ে গেছে। আগে যেরকম একটা ক্যান্সার এক একজনের হতো, এখন তো পুরো একদমই ঘরে ঘরে বলতে পারো। সব কিছু নিয়ে না বিশাল ভয়, মনের মধ্যে একটা ভয় থাকা স্বাভাবিক। আমি সবসময় ঠাকুরকে, ভগবানকে ডাকি যে আমার যা হবে হোক, কিন্তু আমার বাচ্চাটাকে আমি একটু মানুষ করে দিই, বাচ্চাটা একটু বড় হোক, তারপরে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চার কী হবে বলো, বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে। সেটাই আমি সব সময় ভাবি এবং ঠাকুরের কাছে সবসময় প্রে করি যে আমার বাচ্চা বড় হয়ে যাক, তারপরে আমার যা হবে আমি সেটাকে মেনে নেব, বা ভগবান যেটা দিবে আমি সেটাকে মেনে নেব। কিন্তু এখন না, এই মুহূর্তে না, আমার বাচ্চা তো আমি, ওর মাম্মাম ছাড়া ও কাউকেই চেনে না বলতে গেলে। ওর পাপা যত থাকলেও ওর মাম্মাম দরকার। আর সব একটা বাচ্চার কাছে ওর মাই কিন্তু সেরা হয়, তাই না? যত পাপা সবাই ভালোবাসবে, সবাই আদর করবে, কিন্তু যেন ওর মাম্মামটাই যেন বেশি লাগে, মাম্মামটাই তার আপন, এরকম একটা যারা যারা মা হয়েছে তারা অবশ্যই জানো যে একটা বাচ্চা তার মায়ের প্রতি কতটা কনসার্ন থাকে, তাই না? যাই হোক অনেক কথা বলে ফেললাম, এটাই মনের মধ্যে একটু ভয় চলছে, আর কিছুই না। আর যত তাড়াতাড়ি পারবো আমি কেরালায় শিফট করব ভাবছি, কারণ এখানে থাকতে আমার বিশাল মনে হচ্ছে যেন আমার এখানে থাকতেই আমার এটা ওটা লেগে আছে, আমার সেখানে থাকলে যেন কোনো প্রবলেম হয় না, কেন জানি না। আগে থাকতাম এখানে, এটা ঠিক, কিন্তু এখন জানি না কেন এই মনোভাব। যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে কেচে শুকিয়ে স্নান টান করে এসে এই যে এখন সবজি কাটতে বসছি। মাছ কাটা তো হয়ে গেছে, এখন সবজি কাটতে বসছি। বেশি কিছু রান্না করব না, একটা কি দুটো তরকারি রান্না করব, ব্যাস এতেই খাওয়া হয়ে যাবে। কারণ অনেকটা গরম পড়েছে, ভাত খাওয়ার একদমই ইচ্ছা নেই এত গরমে, তার জন্য বেশি কিছু তরকারি রান্না করব না। আর এমনিতেও লেট হয়ে গেছে, তার উপরে গরম, এত গরমে ভাত খাওয়া যায় মনে হয় যেন সত্যি কথা বলতে এই গরমে ভাত খেতে একদমই ইচ্ছা করে না, শুধুই জলের তেষ্টা, জল খেয়ে যেন জীবনটাকে বাঁচাই, এরকম একটা মনোভাব এসে গেছে মনে, এতটা গরম লাগছে। গাইস এখন বাজে বিকেল 3:30 বাজে, ভাবলাম যে একটু ঘুমাবো, এত মাথা যন্ত্রণা করছে আমার, এই যে আমার পাশে দিয়ে আছে, আমার এত জোরে মাথা যন্ত্রণা করছে, আমার ঘাড়টাও যন্ত্রণা করছে। ওই যে বললাম ওষুধ এনেছিলাম, ওষুধ লাগিয়েছি, খেয়েছিও, ঘাড়টা বিশাল যন্ত্রণা করছে। আর মাথা তো কী বলবো, আমার মাথা যন্ত্রণা খুব কম হয়, কিন্তু কেন জানি না এত গরম বলে বা কী আমি কিছু বুঝতে পারছি না। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখনও বাসন পড়ে আছে, আমি বাসন এখন ধুতে পারি না, বাসন এখনও পড়ে আছে, সকাল থেকে পুরো বাসন পড়ে আছে, ওইভাবে এখনও বাসন ধুইনি। তো এত মাথা যন্ত্রণা করছে আমার, যা ভাবলাম যে একটু ঘুমিয়ে যাবে এসে, তারপরও না জলটা আনা হয় না, এখানে জলের বিশাল প্রবলেম, গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো যাই হোক জল আনতে গেছিলাম, জল আসেনি, 3টের সময় জল আসে, কিন্তু আজকে আসেনি জল, কালকে তিতলি এনে দিয়ে গেছিলাম। তো যাই হোক জল আসেনি, তো ঘুরে চলে এলাম। তো এসে ভাবলাম যে একটু ঘুমাবো, 10 মিনিট ধরে ঘুমিয়ে আছি, এখন আমার চোখ বন্ধ হচ্ছে না, কেন বলতে পারবো না, কিছুতেই ঘুম আসছে না। আর মাথা বিশালভাবে যন্ত্রণা করছে, যে তার জন্য ঘুম আসছে না, কী যে হচ্ছে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না।
আর গলাটা কেমন একটু ব্যথা ব্যথা করছে। মানে আমার এখানে থাকলে সত্যি কথা বলছি আমার আর এখানে ভালো লাগছে না। মানে আমার বাইরে যখন মানে আমি কেরালায় যখন ছিলাম আমার কোনো প্রবলেম নেই, সত্যি কথা বলতে। আগে ছিলাম এখানে, কিন্তু এখন জানি না ওইখানে শিফট হওয়ার পরে এখানে আমার একটার পর একটা লেগে আছে, একটার পর একটা লেগে আছে। তো যার জন্য ভাবছি তাড়াতাড়ি করে কেরালায় শিফট হয়ে যাবো, আর এখানে আমি আর থাকবো না। মানে মাসে একবার দুবার তো আমাকে ওষুধ খেতেই হচ্ছে, যে কোনো ওষুধ হোক। মানে একটা না একটা প্রবলেম চলেই আসছে। তো কী করবো খুঁজে পাচ্ছি না। ঘুমাবো ভাবলাম, ঘুমও আসছে না। 3:30 বেজে গেছে, এখন পুরো 3:30 বেজে গেছে, এখনও ঘুম আসছে না। আরেকটু পরে উঠে পড়বে। আর আরও কাজ বাজ সব কিছু পড়ে আছে, ওখানে বাসন পড়ে আছে, আবার বিকালের কাজ বাজ আছে, কিচ্ছু করিনি আমি, সব কিছু ফেলে দিয়েছি। দেখি ঘুম আসে না, কী হয়, আমার বিরক্ত করে লাগছে পুরো।